পুরীর সমুদ্রের পাহারায় হনুমানজি, কলিযুগের অন্যতম পবিত্র ধাম শ্রীক্ষেত্র পুরী, যেখানে নীল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে রহস্যময় এবং মহিমাময় শ্রী জগন্নাথ মন্দির। কিন্তু আজকের যে শান্ত পুরী আমরা দেখি, প্রাচীনকালে তার চিত্রতা ছিল কিছুটা ভিন্ন। তখন সমুদ্র ছিল অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উদ্ধত। তার বিশাল বিশাল ঢেউগুলো যেন আকাশ ছুঁতে চাইত। সেই উত্তাল গর্জনে থরথর করে কাঁপত নীলাচলের বালি। কথিত আছে, সমুদ্র বা বরুণদেব অত্যন্ত গর্বিত ছিলেন নিজের বিশালতা নিয়ে। তার গর্জনের প্রাবল্য এতটাই ছিল যে মন্দিরের ভেতরে যখন সেবকরা শ্রীবিগ্রহের আরতি করতেন বা ভক্তরা পরম শান্তিতে জয় জগন্নাথ ধ্বনি দিতেন, সেই শব্দ সমুদ্রের গর্জনে বিলীন হয়ে যেত। ভক্তরা মন্দিরে আসতেন শান্তি খুঁজতে, কিন্তু সমুদ্রের সেই অবিরাম গর্জনে তাদের ধ্যানে বিঘ্ন ঘটত। এমনকি মন্দিরের ভেতরে পুরোহিতদের মন্ত্রপাঠও ঠিকমতো শোনা যেত না। সমুদ্রের নোনা বাতাস আর ঢেউয়ের ঝাপটা প্রায়শই মন্দিরের পবিত্র চত্বরে ঢুকে পড়ত। এই পরিস্থিতি দেখে ভক্তরা এবং মন্দিরের সেবকরা ব্যাকুল হয়ে উঠলেন। তারা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, আপনার এই নীলাচল ধামে আমরা আপনার নাম সংকীর্তন করতে পারছি না। সমুদ্রের এই উদ্ধত শব্দ আমাদের শ্রবণেন্দ্রিয়কে বধির করে দিচ্ছে। দয়া করে এর একটি বিহিত করুন। ভক্তের ডাকে ভগবান তো স্থির থাকতে পারেন না। তিনি জানতেন সমুদ্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেবল একজনেরই আছে, যিনি নিজে অসীম শক্তিশালী অথচ পরম বিনয়ী। তিনি হলেন মহাবীর হনুমান। শ্রী জগন্নাথ তো অন্য কেউ নন, তিনি স্বয়ং ত্রেতা যুগের সেই শ্রীরামচন্দ্র। তাই তিনি তার সবচেয়ে প্রিয় সেবক হনুমানকে স্মরণ করলেন। মুহূর্তের মধ্যে নীল আকাশে এক বিশাল ছায়া পড়ল। জয় শ্রীরাম ধ্বনিতে চারদিক মুখরিত করে পুরীর বালুকা বেলায় অবতীর্ণ হলেন পবনপুত্র। তার বিশাল দেহ, হাতে বজ্রসম গদা। তিনি জগন্নাথ দেবের সামনে গিয়ে নতজানু হয়ে প্রণাম করলেন। জগন্নাথ দেব বললেন, বৎস হনুমান, তুমি আমার পরম ভক্ত। এই মন্দিরের পবিত্রতা এবং ভক্তদের শান্তি রক্ষার ভার আমি তোমার ওপর দিচ্ছি। সমুদ্রের এই গর্জন যেন মন্দিরের সীমানা অতিক্রম করতে না পারে। তুমি এই মন্দিরের চারদিকের রক্ষাকর্তা হিসাবে অবস্থান করো। প্রভুর আদেশ হনুমানজির কাছে শিরোধার্য। তিনি বুক ফুলিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। তার সেই রুদ্রমূর্তি দেখে সমুদ্রের বিশাল ঢেউগুলো ভয়ে পিছিয়ে গেল। হনুমানজি সমুদ্রকে সতর্ক করে দিলেন, আজ থেকে এই মন্দিরের ভেতরে যেন তোমার গর্জনের একটি সূক্ষ্ম আওয়াজও প্রবেশ না করে। হনুমানজি মন্দিরের চারদিকের প্রবেশপথে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে শুরু করলেন। তার উপস্থিতিতে সমুদ্র শান্ত হয়ে গেল। মন্দিরের ভেতর ফিরে এলো পরম শান্তি। শুরু হলো মধুর সংকীর্তন। মৃদঙ্গ, মন্দিরা আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ধাম। একদিন সন্ধ্যাবেলা মন্দিরের ভেতরে তখন অপূর্ব সংকীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে আকাশ বাতাস যেন অমৃতময় হয়ে উঠেছে। হনুমানজি, যিনি রাম নামের পাগল, তিনি পাহারায় বসে দূর থেকে সেই সুর শুনতে পাচ্ছিলেন। রাম নামের মহিমা এমনই যে হনুমানজি আর স্থির থাকতে পারলেন না। তার মনে হলো, প্রভু তো ভেতরেই আছেন। এই অপূর্ব নাম সংকীর্তনের আনন্দ থেকে আমি নিজেকে বঞ্চিত রাখছি কেন? সামান্য কিছুক্ষণের জন্য ভেতরে গিয়ে প্রভুর শ্রীমুখ দর্শন করে আসি।
এতে আর কি ক্ষতি হবে? ভক্তের মন বিচলিত হলো। তিনি নিজের পাহারার স্থান ছেড়ে অলক্ষ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। সংকীর্তনের রসে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে তিনি ভুলেই গেলেন যে তিনি কেন এখানে এসেছিলেন। তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি নাচে মত্ত হয়ে উঠলেন। এদিকে সমুদ্র তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে দেখল মন্দিরের রক্ষক হনুমান তার জায়গায় নেই। উদ্ধত সমুদ্র আবার তার ভয়ঙ্কর রূপ ধারণ করল। বিশাল এক ঢেউ ধেয়ে এলো মন্দিরের দিকে। সমুদ্রের সেই ভয়ঙ্কর শব্দ সিংহদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল। মুহূর্তের মধ্যে সংকীর্তনের মধুর শব্দ সেই নোনা জলের গর্জনে তলিয়ে গেল। ভক্তরা ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলেন। জগন্নাথ দেবের আরতি তখন মাঝপথে। হঠাৎ এই বিশৃঙ্খলা দেখে প্রভু সব বুঝতে পারলেন। তিনি হনুমানকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এক অলৌকিক লীলা প্রকাশ করলেন। সংকীর্তনে মগ্ন হনুমান হঠাৎ খেয়াল করলেন তার চারপাশের ভক্তরা ভয় পাচ্ছেন কেন। কেন এই পবিত্র শান্ত পরিবেশ আবার সমুদ্রের গর্জনে ভরে উঠল? তিনি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। তিনি দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এলেন এবং দেখলেন সমুদ্র প্রায় মন্দিরের চাতালে আছড়ে পড়ছে। হনুমানজি ক্ষিপ্ত হয়ে সমুদ্রের দিকে গদা উঁচিয়ে ধরলেন, কিন্তু এবার তিনি নিজেই নিজেকে শাস্তি দেওয়ার সংকল্প করলেন। তিনি ভাবলেন, প্রভুর আদেশ আমি ঠিকমতো পালন করতে পারিনি। আমার মন বিচলিত হয়েছে বলেই আজ এই বিপদ। তিনি জগন্নাথ দেবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। জগন্নাথ দেব হাসি মুখে বললেন, হনুমান, তোমার ভক্তি অতুলনীয়, কিন্তু কর্তব্য পালনও ধর্মের অঙ্গ। যাতে তুমি আর কখনো এই স্থান ত্যাগ করে না যাও, তাই আমি তোমার পায়ে এই স্বর্ণ শৃঙ্খল বা বেড়ি পরিয়ে দিচ্ছি। তুমি এখানেই থিত হয়ে বসো। সেই থেকে হনুমানজি পুরীর মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ সমুদ্রের দিকে বেড়ি বা শিকল পরা অবস্থায় অবস্থান করছেন। তিনি আজও সেখানে বসে আছেন এবং নিজের কান দুটি চেপে ধরেছেন, যাতে বাইরের কোনো শব্দ তার একাগ্রতায় বিঘ্ন না ঘটায়, এবং সমুদ্রের গর্জনকেও তিনি ওখানেই আটকে দেন। আজও পুরীর জগন্নাথ মন্দিরে গেলে এই অলৌকিক ঘটনার প্রমাণ পাওয়া যায়। আপনি যখন সিংহদ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার কানে সমুদ্রের বিশাল গর্জন আসবে, কিন্তু যেই আপনি এক পা মন্দিরের ভেতরে দেবেন, অমনি সেই শব্দ একদম গায়েব হয়ে যাবে, যেন কোনো জাদুকর এক লহমায় শব্দটা মুছে দিয়েছে। আজও সেখানে হনুমানজির একটি ছোট্ট মন্দির আছে, যা বেরি হনুমান বা চক্র নৃসিংহ মন্দিরের কাছাকাছি অবস্থিত। আজও সমুদ্রের ঢেউ যখন পুরীর বালুচরে আছড়ে পড়ে, তখন সে যেন মাথা নত করে হনুমানজিকে সম্মান জানায়। সে জানে এই মন্দিরের ভেতরে প্রবেশের অধিকার তার নেই, কারণ সেখানে মহাবীর পবনপুত্র অতন্দ্র পাহারায় নিযুক্ত। বন্ধুরা, পবনপুত্র হনুমানজির এই নিঃস্বার্থ ভক্তির কাহিনীটি আপনাদের কেমন লাগলো? কমেন্টে অবশ্যই লিখুন। জয় বজরংবলী, জয় জগন্নাথ। এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।